আপনি গেছেন খাবারের জন্য? জি জি এরপর আপনাকে 2-3 ঘন্টা কাজ করায় পরে খাবারটা হাতে দিছে? জি জি আর সেই খাবার আপনি বিক্রি করতেছেন? জি। ও আচ্ছা। তো আপনি নিজে খাইছেন? না না, নিজে খাইনি। আপনি খান নাই? কান্না করতেছেন কেন? আমি তো আপনার বেশি দিছি। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কথা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খাবার দিতেছেন? না, এটা আমি একটু বিক্রি করতে চাচ্ছিলাম রিক্সাওয়ালা ভাইয়ের কাছে। বিক্রি করতে চাচ্ছিল? জি জি। আপনি কিনবেন না? না, উনি এইমাত্র বলে খায় আসছে। ও আচ্ছা, উনি খাইয়ে আসছে। জি জি। তো বিক্রি করবেন আমি কেন? অনেকক্ষণ চেষ্টা করতেছি, মানে আরো কয়েকজনকে ইয়ে করছি, কিন্তু সবাই বলতেছে যে আমরা এখন খায় আসছি। মানে আপনি খাবার কেন বিক্রি করতেছেন? খাবার বিক্রি করতেছি এই কারণে যে আমার এই খাবার এখন না খাইলেও চলবে। আমি একটু বিস্কুট টিস্কুট রুটি টুটি খাই আমি চলতে পারবো, বাট এইখানে 100 টাকা বা 150 টাকা হইলে আমার একটু সুবিধা হবে, এই কারণে। মানে এটা কিনে আনছেন আপনি? না না, কিনে আনি না, তাহলে? আমি একটা হোটেলে কাজ করছি। কতক্ষণ হোটেলে কাজ করছি বলতে, ওনাকে আমি গিয়েছিলাম যে একটা খাবার দেওয়ার লেগে, যে ভাই আমি তো 3-4 দিন হচ্ছে ঢাকা আসছি, হ্যাঁ। আমার টাকার জায়গা নেই, আমার খাবার ব্যবস্থা নেই, আমাকে একটু খাবার দিবেন। আচ্ছা। পরে খাবার তো এমনি দেওয়া যাবে না, পরে ম্যানেজার বললো যে আপনি 1-2 ঘন্টা আমার এখানে কাজ করেন, আমি আপনাকে কিছু খাবার দেবো। আপনি হচ্ছে কি রেস্টুরেন্টে হোটেলে কাজ করে জি জি গেছেন খাবার জন্য? আমি বলি, আপনি গেছেন খাবারের জন্য? জি জি এরপর আপনাকে 2-3 ঘন্টা কাজ করায় পরে খাবারটা হাতে দিছে? জি জি আর সেই খাবার আপনি বিক্রি করতেছেন? জি। ও আচ্ছা। তো আপনি নিজে খাইছেন? না না, নিজে খাইনি। আপনি খান নাই? আপনি ঢাকায় আসছেন কবে? আজকে 3 দিন ঢাকায় 3 দিন? না খাওয়ার মতোই, যে মনে করেন একটু আগে 10 টাকা একটা ইয়া খাইছি, একটা কেক খাইছি, কেক পিস। 10 টাকা দিয়ে কেক খাইয়া? জি জি খাবার নিয়ে ঘুরেন, খিদে আছে কিন্তু খাচ্ছেন না টাকার জন্য? জি জি ঢাকায় আসছেন চাকরির জন্য? জি। তো চাকরি পান নাই? চাকরি পাবো এখন তো আসলে বয়সের ব্যাপার, অনেকের কাছে গেছি, চেনা জানা তো তেমন নাই, আচ্ছা। তো অনেকের কাছে ধরনা দিছি, অনেকের কাছে গেছি, কিন্তু কেউ চাকরি দিতে চায় না, আর বলে যে আপনার বয়স বেশি, আরও অনেক কিছু চাই, এগুলি তো আমার দেওয়া সম্ভব না এখন। আপনি কি এর আগে ঢাকা আসছেন কখনো? ঢাকা আমি আসছি বলতে আমি অনেক দিন ঢাকায় ছিলাম, অনেক দিন। কি করছেন ঢাকায়? ঢাকায় একটা ছোটোখাটো একটা গার্ডের চাকরি করতাম উত্তরাতে। ও মানে আপনার দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে 3 দিন ঢাকা আসছেন জি জি চাকরির আশায়? জি। এখন খাওয়া না মানে চাকরি বা যে কোনো কাজকর্ম, অর্থাৎ আমার জীবিকা নির্বাহের জন্য যা কিছু দরকার, চাকরি হোক আর যাই হোক, একটা হোটেলের চাকরি হোক বা যে কোনো চাকরি হোক, যাতে আমি চারটা ডাইল ভাত খেতে পারি, আমার ফ্যামিলি চালাইতে পারি, আমার ঘর ভাড়া দিতে পারি। আচ্ছা আচ্ছা। এই কারণে, কারণ আমি এখন শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে আমি বাইরে বোঝা কাজ করতে পারি না, সেই কারণে ঢাকাতে। এমনি এখন কি করেন? এই গার্ডের চাকরি যাওয়ার পর থেকে আপনি কি করেন? এরপরে আপনার দৈনিক ভিত্তিক কিছু কাজ আছে, লেবারি ফাংশনের, কনস্ট্রাকশনের, এগুলি কাজ করছি। তো এগুলি আপনার এই শরীর নিয়ে এই বয়সে কনস্ট্রাকশনের কাজ কীভাবে করেন? এটাই আর কি, এই কারণেই আসছিলাম, কারণ আমার এখন শারীরিক যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমি আমার পায়ের মেয়েদের 2 পায়ে আমার 2টা ইয়া বেড়ে গেছে, হাড় বেড়ে গেছে, এখানে এই পায়ের মেয়েদের একটা হাড় বেড়ে গেছে, এরপরে এই মাজার এদিকে হাড় বেড়ে গেছে, আমি হাঁটতে পারি না, হাঁটতে খুব সমস্যা। আচ্ছা আচ্ছা। মাজার থেকে এই পর্যন্ত আমার ব্যথা। এখন আপনার খিদে আছে এটা বলেন? খিদা আছে, বাট এখন আমি চাচ্ছি যে আমার এই খাবারটা যদি আমি কাউকে দিই। এটার দাম কত? খাবারটার দাম? খাবারটার দাম আমি 100 টাকা চাচ্ছি আর কি। তো এই খাবার বিক্রি করে আপনি কী করবেন? ওই টাকা দিয়ে কী করবেন? এই খাবারটা বিক্রি করলে আরও 2-3 দিন আমি এখানে ওয়েট করতে পারবো। তো এই খাবার বিক্রি করলে তো 100 টাকা হবে। 100 টাকা দিয়ে 3 দিন কীভাবে চলবে? 100 টাকা দিয়ে আমি মনে করেন আমি যদি 3 বেলা 3টা রুটিও খাই, তো আমি কোনো রকম চলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস, যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারি। আল্লাহু আমার আকবার। ইচ্ছা। বলেন কি? আপনার ছেলে নাই? বড় ছেলে নাই? আমার ছেলে নাই, আমার ছেলে সন্তান নেই। আমার 2 মেয়ে, এক মেয়ে বিয়ে দিছি, এক মেয়ে আছে। হ্যাঁ, আমি তো ভাবছি যে আপনি খাবার দিতেছেন কাউরে, না না, কারণ আপনার গেট আপ দেখে, আপনার চেহারা দেখে তো মনে হয় না যে আপনি খাবার বিক্রি করতে আসছেন, মনে হয় যে আপনি কাউরে খাবার দিতে আসছেন। আমরা দেখতেছি এতক্ষণ যে আপনি অনেকের খাবার দিতে চাইতেছেন, কিন্তু কেউ নিতেছে না, কিন্তু কাহিনী তো উল্টো, আপনি তো বিক্রি করতে আসছেন, এটা তো বুঝিই নেই আমি। তো ওই যে কথাটা বলছেন, এটার জন্য আসলে আমি নিজে অনেক সময় বিব্রতকর অবস্থায় করি। আসলে আল্লাহ কোনো মানুষকে দেখবেন যে চেহারা স্রোত খুব সুন্দর দিছে, হ্যাঁ, বাট তার কিচ্ছু নাই। আবার কিছু মানুষ আছে দেখবেন যে তার মানে ফকিন্নির মতো, হ্যাঁ, কিন্তু তারে আল্লাহ বিশাল কোনো কিছু দিয়ে রাখছে। তো আমার হয়েছে এই অবস্থা আর কি। এটাও আমার কাল একটা, যে আমার যে চেহারা সুন্দর দিছে, আমি একটু ভালো কাপড় চোপড় করি, এটাও আমার একটা ওই কাল, ওই যে অনেকে মানুষে বিশ্বাস করতে চায় না যে আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমি অসহায়, অনেকে চাকরিও দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার জন্য দেখে আমি কি করতে পারি এখন? এটা আমার কাছে বিক্রি করেন, হ্যাঁ,
আপনার 100 টাকা লাগবে এটা? জি। আপনার আমি 500 টাকা দিব, আপনি নিজে বসে খান। আসেন, আপনার আমি 500 টাকা দিব এই খাবারের জন্য, 100 টাকার জায়গায় আপনি তাও বসে এখানে খান। আপনি নিজে খিদে নিয়ে খাবার বিক্রি করতে আসছেন, এটা কথা হলো একটা? আপনি করবো? কি খাইছেন আজকে সারাদিন? কী করবো, উপায় নেই। আমি ওই বললাম না 10 টাকার একটা কেক খাইছি, 10 টাকার একটা কেক, পিস কেক আছে না, পিস কেক খাইছি, খাই 1 গ্লাস পানি খেয়েছি ফুটপাতে ওই পাশে। আল্লাহ আকবর। তো আপনি সারাদিন এই রাত্রি কোথায় থাকছেন? রাত্রে ওই ইয়াতে আছে, এই বাস টার্মিনাল আছে বা রেল স্টেশন আছে, এখানে গিয়ে রাত কাটাই, কোনো উপায় নেই। কারণ এখানে তো অনেক আচ্ছা, কথা। এখন খাবারটা খান, পানিটা খুলে দিই, খাবারটা খান, এরপর আপনার সাথে কথা হবে, ঠিক আছে? খাবো। আপনি খাইয়া রেস্ট করেন, আপনার জন্য দেখি কি করা যায়। আপনি টাকা চিন্তা করেন না, আপনি খান, সমস্যা নেই, খান। পেট ভরছে? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা যাক। আপনার খাবারের দাম কত? খাবারের দাম 100 টাকা। 100 টাকা চাইছেন সবার কাছে? জি জি। এই যে 500 নেন। কান্না করতেছেন কেন? আমি তো আপনার বেশি দিছি। হ্যাঁ, আপনি খুশি হওয়ার কথা না? সব কিছু তো খুশি হওয়া যায় না। টাকা আসলে আপনি যে আমার খুশি হয়ে দিয়েছেন, এতে আমার আনন্দে অনেক সময় কান্না আসে, আচ্ছা, অনেক সময় আনন্দ কান্না আসে, যার কারণে আমার মনে হয়েছে কারণ যেহেতু আমার ছেলে সন্তান নাই, আজকে দেখা শহরে আপনি আমার 500 টাকা দিয়েছেন, আমার কাছে 5 কোটি টাকার মতো মনে হয়েছে, সেই কারণে কান্নার তামায় রাখতে পারছি। তা আপনি 500 টাকা দিয়ে এখন কি করবেন? এখন সর্বস্ব চেষ্টা করে দেখবো, আর 2-3 দিন ওয়েট করে দেখি। মানে এটা খাবারের জন্য ব্যবস্থা হয়েছে, ঠিক না? জি মানে 2-3 দিন আর কষ্ট হবে না খাবারের। জি জি। তো এটা তো জীবন চলবে না। এটা জীবন আপনি চলবে না। শুনেন, ঢাকা শহর থাকলে আপনি চাকরি এখন এই বয়সে কেউ দিবে না, দিলে ওই যে আপনারে একদিন করাবে। আর যেরকম দেশে করতেন, যে ওই যে কনস্ট্রাকশনে কাজ করতেন, ডেলি বেসিসে আপনাকে একটা টাকা দিবে 500-600 টাকা। আপনি দেশে যেয়ে কিছু করতে পারেন না? দেশে বিয়ে করবার তো পরিকল্পনা ছিল, বাট এখন তো আমার কাছে ওইরকম কোনো আইডিয়া আছে দেশে কিছু করতে পারবেন? আইডিয়া আছে, আমি শুরু করবার চেষ্টা করছিলাম, এই কারণে আমার ঢাকা আসা, যে ঢাকা আইসা যদি আমি একটু কাজকর্ম করতে পারি, কিছু টাকা সংগ্রহ করতে পারি, তাহলে আমি দেশে গিয়ে কি করবেন দেশে? আমার চিন্তা ছিল দেশে ওই যে চাউল ডাইল, তারপর সবজি টবজি এগুলি বিক্রি করবেন? জি, আচ্ছা, রোজার মাস চলবে গ্রামের ভালো। ভিতরে এগুলি করলে, আর এখন তো মনে করেন রমজান মাস, হ্যাঁ, এই রমজান মাসের না হলে আপনি ব্যান গাড়ি দিয়ে সবজি বিক্রি করলেও পারবেন, জি, সেটা করা সবজি- যাবে। হ্যাঁ, সবজি সব অনেক কিছু বিক্রি করা যায়, ভ্যান গাড়ি যাতে অনেক কিছু বিক্রি করা আপনার যায়। ব্যান গাড়ি থাকলে তো মানে আপনি সিজনাল যে এটা ইচ্ছা করতে জি, জি। পারবেন। হ্যাঁ, ভ্যান গাড়ি থাকলে মনে করেন সবজিও বিক্রি করা যায়, ফল ফলও বিক্রি করা যায়, তারপরে আপনার চাল ডালও বিক্রি করা যায়, অনেকে করতেছে। আচ্ছা, আমার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলে কি বলতো, আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকার কারণে আমার ঢাকা আসা, যে আমি একটু কাজকর্ম করবো, করে কিছুদিন টাকা পয়সা সংগ্রহ করিয়া একটু ব্যবসা বাণিজ্য করবো, কারণ শরীরে তো এখন আর দেয় না। আচ্ছা, আপনি ব্যবসা করবেন এটা শিওর তো না? জি, জি। ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শুনেন, আপনার জন্য আমি দেখি কি করতে পারি। হ্যাঁ, জি আপনার জন্য আপাতত ধরেন আপনি আজকে বাড়িতে চলে যাবেন। ঢাকা শহরে আর থাকার দরকার নেই। ইনশাল্লাহ আমি আপনার একটা ব্যবস্থা করব। আর যদি আপনারা দেখে, ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আমার সাথে যোগাযোগ করবে। জি আমি হয়ে আপনার সাথে দরকার হয় আপনার ব্রাহ্মণবাড়িয়া যাই, আপনার ব্যবসা উদ্বোধন করে আসবো, দেখে আসবো, ঠিক আছে? তাহলে এখন শুনুন, 500 টাকা দিয়ে আপনার কিছু হবে না। দেখেন তো এখানে কত? 3 4, হ্যাঁ, এখন 4000। 4000 জি, ধরেন। 5000, 1 2 3 4 5000। এই 5000 টাকা দিয়ে আপাতত আপনি চলে যাবেন আজকে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা এরপরে আপনার নাম্বার নিলাম আমি, জি আপনার সাথে আমি যোগাযোগ করতেছি। আমার সাথে যদি কেউ ওনার ব্যবসায় শরিক হতে চান, রমজান মাস উপলক্ষে, আপনাদের তো অনেকের জাকাতের টাকা থাকে, উনি একদম অসহায় একজন মানুষ, এতক্ষণ তো আপনারা ওনার বিস্তারিত দেখছেনই। ভাই, আপনি আমার 500 টাকা বুঝলে দিয়েছিলেন, আমার 5000 টাকা দিয়েছেন, এটা নিয়ে ভাই আমি এটা নিতে চাই না। আমি ভাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আপনাদেরকে আল্লাহ দীর্ঘায়ু দান করে, আল্লাহ যারা আমার এই বিষয়ে সহযোগিতা করে সবার জন্য আমার দোয়া থাকবে। আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাজ্জুদ পড়ি, আপনাদের জন্য আমি দোয়া করব।
আর বিশেষ করে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এই 5,000 টাকা না, আমার 5 কোটি টাকা পাইছি।